না, আজ তোমাদের আমি কোনো চিকেনের রেসিপি বলবো না, কারণ এই রেসিপিটা আমার হাজব্যান্ড বানিয়েছিল, তাই স্ক্রিনে আমি লিখে লিখে তোমাদের রেসিপিটা বলে দিচ্ছি। তার সাথে একটা খুব মন ছুঁয়ে যাওয়া গল্প আমি তোমাদের বলছি। গল্পটা শেষ পর্যন্ত শোনো, খুব ভালো লাগবে। এক পোস্টম্যানের গল্প। একজন পোস্টম্যান গ্রামে গ্রামে চিঠি দিত। সে খুব গরিব ছিল। তো একদিন নতুন ঠিকানায় চিঠি এলো। সে খুঁজে খুঁজে বাড়ি বের করে চিঠি দিতে গেল। দরজা বন্ধ। তো চিঠি আছে বলে সে বলতে জোরে ভেতর থেকে আওয়াজ এলো, দরজার নিচ দিয়ে দিয়ে যাও, আমি বেরোতে পারবো না। তখন পোস্টম্যান খুব বিরক্ত হলো। বলল, রেজিস্ট্রির চিঠি আছে, সিগনেচার করতে হবে মা, বেরিয়ে এসো। তখন বলল, আচ্ছা আসছি, মিষ্টি গলায় বলল আসছি। দিয়ে কিছুক্ষণ কেটে যায়, আসে না। পোস্টম্যান ভীষণ বিরক্ত হলো। তারপর খুব রাগও হলো। দেখলো কিছুক্ষণ পর দরজা খুলে একটি মেয়ে বেরিয়ে এলো, যার কি না দুটো পাই নেই, দুটো পাই খোড়া, স্ক্র্যাচ নিয়ে আস্তে আস্তে এলো। পোস্টম্যান খুব দুঃখ পেল আর নিজের ওপর খুব রাগ হলো। ঝট করে তাকে ভুলভাল ভেবে ফেলেছিল সে, তাই সে মনে মনে খুব দুঃখ পেল। তখন মেয়েটি বলল, কাকা আপনি কি জল টল কিছু খাবেন? বলল, না না, বলে পোস্টম্যান চলে গেল। কিছুদিন পর সেই ঠিকানায় আবার চিঠি এলো। পোস্টম্যান দিতে গেল, দিতে গিয়ে বলল, মা তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে না, আমি দরজার ভেতর নিচ দিয়ে দিয়ে যাচ্ছি। বলল, না কাকা দরকার আছে, আপনি একটু দাঁড়ান। তো 3-4 মিনিট পর সে বেরিয়ে এলো একটা সুন্দর বক্স হাতে নিয়ে। বলল, কাকা তোমার জন্য একটা গিফট আছে। তখন বলল, আমার জন্য গিফট? পোস্টম্যান বলল কি গিফট? পোস্টম্যান বলল, কি গিফট? তখন মেয়েটি বলল, তুমি এটা দপ্তরে নিয়ে গিয়ে খুলবে, তোমার অফিসে নিয়ে গিয়ে এটা খুলবে। বললো আচ্ছা ঠিক আছে। সে তখন চলে যায়। অফিসে নিয়ে গিয়ে পোস্টম্যান বক্সটি খুলে দেখে তার মধ্যে সুন্দর, খুব সুন্দর একজোড়া চপ্পল। এত দিন ধরে সে চিঠি দিয়ে বেড়াচ্ছে খালি পায়ে, কারুর নজরে আসেনি। সেই খোড়া মেয়েটি ঠিক কিন্তু নজরে এসছে। সে প্রচণ্ড কাঁদলো পোস্টম্যান, আর ভাবলো সে তো আমাকে চপ্পল দিয়ে আমার খালি পা ভর্তি করে দিয়েছে, কিন্তু তার পা আমি কোথা থেকে এনে দেবো ভগবান। তো সে খুব কাঁদতে লাগলো। তো এই ছোট্ট কাহিনীটি আমাদের অনেক কিছু বলে যায়, শিখিয়ে যায়। এই ছোট্ট কাহিনীটি আমাদের বলে, আজকের ভাগদৌড়ের জীবনে আমরা সকলে কেমন যেন ইমোশন লেস হয়ে পড়েছি। খুব তাড়াতাড়ি সবাইকে জাজ করে ফেলি। সবকে বাইরে থেকে বিচার করো না, বাইরে থেকে দেখে কাউকে কিচ্ছু বিচার করতে নেই। উল্টো দিকের মানুষটার ইমোশনকে কদর করতে শেখো। আমাদের অন্তরের সংবেদনা প্রায় মরতে শিখেছে, তাকে জাগিয়ে তোলো। সংবেদনশীল জীবন অনেক সুন্দর, ইমোশনকে বাঁচিয়ে রাখো। তোমার জীবনের ইমোশনগুলোকে বাঁচিয়ে রাখলে দেখবে পৃথিবীটা অনেক সুন্দর। পাপ পুণ্য বুঝি না, তবে এইটুকু জানি যে আমার কারণে যদি কারোর চোখের এক ফোঁটা জল পড়ে তবে আমার মহা পাপ হবে, আর আমি যদি কাউকে এক ফোঁটা হাসি ফোটাতে পারি মুখে তবে আমার মহা পুণ্য হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সকাল সকলকে। আর আমার ভিডিওটা কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু তোমার কমেন্ট আমার কাছে অবশ্যই জরুরি। সেটা তো তোমাকে আগেই বলে দিয়েছি। খুব ভালো থেকো, থ্যাংক ইউ। একটা কমেন্ট রেখে যেতে ভুলো না কিন্তু।